তো কেহ জানে না, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝে পেয়েছে গো তোমাকে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছ কেড়ে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারে গো করুণা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লোকজনের দিকে দাঁড়িয়ে ফোন করছে, সামনের দিক জায়গা খালি আছে, মেয়েদের অবস্থাটা, ছেলেদের অবস্থা। তিনার পদপর তিনার প্রেরিত হবে মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনাদের এলাকায় আমি জীবনের প্রথম এসেছি। এই এলাকা আসিনি আমি ভাই, মনে হচ্ছে না। জন্মের আগে যদি এসে থাকি তো আল্লাহ জানে, কিন্তু আমার হুঁশ হয়ে এই দেশটা দেখিনি। শুনেছি নাম্বারটুল, তাজপুর, এদিকে সিরিয়াবাদ, মোহনা, ফুলকা টুলকা আছে বলে শুনছি, গরুর ফুলকা টুলকা আছে। তো যাক আলহামদুলিল্লাহ। আর আপনারাও আমাকে দেখেননি, মানে আজকে মোবাইলে সবাই দেখছেন যে হযরত আলী একবার বসে, কিন্তু ডাইরেক্ট যে দেখেছেন এই চামড়ার চোখে, রক্ত মাংসের চোখে দেখেননি, ওই কাঁচের ভিতরেই দেখেছেন নাকি। আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নিয়ে এসছেন। আল্লাহর দয়াতে, আল্লাহর মেহরবানিতে এসছি ভাই। আল্লাহ না নিয়ে আসলে আসতে পারতাম না নাকি। আপনারা যে জালসা শুনতে এসছেন, আপনারা মনে করবেন যে আমরা জালসা শুনতে এসছি, আপনারাও জালসা শুনতে আসেননি। আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসছেন, ভুলে আসতে পেরেছেন নাকি কথাটা। আপনার ভাই, আপনার প্রতিবেশী বাড়িতে বসে আছে, আসতে পারেনি। সবারই ভাগ্যে হেদায়েত জুটে না। আল্লাহ সবাইকে হেদায়েত করে না, হেদায়েত আল্লাহর হাতে। মানুষ যতই যা করুক, মানুষ হেদায়েত করতে পারবে না যতক্ষণ আল্লাহ যাকে হেদায়েত না করবে। কি ভাই, কথাগুলো হ্যাঁ হু করবেন, বাংলাদেশের মতন চিল্লেবেন, কথা বলবেন, তাহলে ভালো লাগবে আজ করতে। আর যদি চুপচাপ সুষ্টি বা ছেড়ে খালি বসে থাকেন, তাহলে কিন্তু ওই বুড়া বক্তা, মানে যদি জোর করে কথা বলেন তো বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে, আর যদি কিছু না কহেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে। তখন বলে চলো, যেমন যার খাইত পানি তেমন তার কামটানি, ওরকমই চলে বক্তব্য নাকি। তো কথা হচ্ছে, এটা নতুন ফিল্ড, আমি খুব এমার্জেন্সি কথা বলছি। মানে আমার এটা বাড়ি থেকে ফোন এসছে, দারুণ বিপদ বাড়িটা আমার। তো এই জন্য আমার ভাইকে একটু বসিয়ে দিলাম, বক্তাকে, এবাদুল্লাহ ভাইকে, যে আমি তাড়াতাড়ি কথা খালি স্পিরিটে বের হয়েছে। আমার কথা স্পিরিটে বের হয় না, একদম মানে শান্তিভাবে বের হয়। কিন্তু পিক আপ কমা বলছি, কিন্তু কমে না, পিক আপ বেড়েই যার। একটা মাথায় যদি টেনশন থাকে তো টেনশনে পিক আপ বেড়ে বের হয় নাকি, ওই রকম পিক আপ বেড়ে গেছে।